আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? কিছুক্ষণ আগে একটা চা'র দোকানে ছিলাম। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল। বিশেষ করে বর্তমান পরিস্থিতি নিয়ে, ভারত এবং বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে একটু কথা হচ্ছিল। তো সেখানে আমি উপস্থিত ছিলাম। তো সেখানকার কিছু কথাবার্তা নিয়ে আপনাদের সাথে একটু আলোকপাত করব। সবাই একটু সাথে থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সেখানে কয়েকটা প্রশ্ন উত্থাপিত হয়েছে। সেই প্রশ্নগুলোরই কিছু কথা আমি এখানে আপনাদেরকে বলবো, একটু মন দিয়ে শুনবেন। তো এক ভাই প্রশ্ন করতেছে যে ভারত যদি বাংলাদেশকে তাদের পণ্যগুলা, যে পণ্যগুলা আমরা তাদের দেশ থেকে আমদানি করি, তো এই আমদানিকৃত পণ্যগুলা যদি তারা আমাদেরকে না দেয়, তো সেই পণ্যগুলো কোন পণ্যগুলা? যেমন তাদের থেকে আমরা গম আনি, তাদের থেকে আমরা চিনি আনি, তাদের থেকে আমরা চাল আনি, পেঁয়াজ আনি, রসুন আনি। এই ধরনের যে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য তাদের ওখান থেকে আমাদের এখানে আছে, অনেক সময় মরিচা আছে, বিভিন্ন জিনিস আছে। তো সেইগুলা যদি তারা আমাদেরকে না দেয়, এক। দুই হলো আমাদের দেশ থেকে যে চিকিৎসার জন্য যে অনেক লোক ইন্ডিয়াতে যায় চিকিৎসা করার জন্য, তো সেই লোকগুলাকে যদি তারা যেতে না দেয়, দুইটা হলো। ৩ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৩ নাম্বার প্রশ্ন হচ্ছে যারা আমরা অনেক সময় বিভিন্ন পোশাক-আশাক কেনার জন্য ওদের দেশে যাই, অনেক পোশাক-আশাক কিনে নিয়ে আসি বাংলাদেশে। তো যদি সেইগুলোর জন্য আমাদেরকে যেতে না দেয়, এই কয়েকটা বিষয়, তো তাহলে আমাদের কি অবস্থা হবে? তো প্রশ্নগুলোর উত্তর আমি দিয়েছি, সেগুলো আপনাদের সামনে বলবো। প্রথম কথা হচ্ছে যে তারা যদি এই পণ্যগুলো আমাদেরকে না দেয় বা এই সেবাগুলো আমরা তাদের কাছ থেকে না পাই, সেই ক্ষেত্রে কি আমাদের ক্ষতি বেশি হবে না তাদের ক্ষতি বেশি হবে? ধরেন এখন আমার এখানে চিকিৎসার যে বিষয়টা উঠেছে যে আমরা অনেকেই আসলে চিকিৎসা করার জন্য আহ, পার্শ্ববর্তী দেশ ভারতে যেয়ে থাকি। যদি তারা এখন আমাদেরকে যেতে না দেয়, সেই ক্ষেত্রে ক্ষতিটা কি আমাদের বেশি হবে নাকি তাদের বেশি হবে? তারা যে আমাদের এখান থেকে যে যে লোকগুলা যাচ্ছে তাদেরকে এমনি এমনি চিকিৎসা করে না, টাকা নাই। তো যে এই যে ভ্রমণ করার জন্য যে লোকগুলা তাদের দেশে যাচ্ছে, বিভিন্ন জায়গায় পর্যটন যাচ্ছে, যে সেখানে তারা যে ইনকাম করতেছে, যে সেটাও তাদের ইনকাম হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে আলু, পটল, বেগুন টেগুন যাই আছে যেগুলো আমাদেরকে দিচ্ছে, তো এগুলো আমরা টাকা দিয়ে কিনে আনতেছি নাকি আমাদেরকে মাগনা দেয় যে ভাই এটা আপনাকে দিয়ে দিলাম, আপনি ব্যবহার করেন। তো সবগুলো তো আমাদের টাকা দিয়ে কিনে আনতে হয়। যদি সেটা না আনি আমরা, সেটা তো তারই ক্ষতি হবে। এরপরে হচ্ছে যে আমরা কাপড় চোপড় কিনতে তাদের ওখানে যাচ্ছি, তো কাপড় চোপড় কিনলে সেগুলো আমরা টাকা দিয়ে কিনি না, তাদের যে অর্থনীতিতে এর একটা প্রভাব পড়বে না? হ্যাঁ, যদি সবকিছু বিবেচনা করা হয়, এই ক্ষেত্রে আমাদের কিছুটা হবে ক্ষতি, বাট আমাদের যে ক্ষতিটা হবে তার চেয়ে অনেক গুণ বেশি বা কয়েক গুণ বেশি পরিমাণে ক্ষতি তাদের হবে। যে যে পণ্যগুলা আমরা বা তাদের চিকিৎসাগুলো বা যে এগুলো আমরা যে আনি নাই, সেইগুলোর কারণে ক্ষতিগুলোর পরিমাণ তাদেরই বেশি হবে। তো সেই ক্ষেত্রে আমরা যারা আছি বা আমরা যেগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি, যে ইন্ডিয়া বাংলাদেশ বিষয়গুলো নিয়ে, তো সেগুলো খতিয়ে দেখা উচিত। কি কারণে? যে তাদের তাদের ওখান থেকে যদি আমরা পণ্য না আনি বা আমরা যদি চিকিৎসা করতে না যাই বা তাদের কোনো পোশাক আশাক না কিনি, তো পেঁয়াজ রসুন এগুলো যদি আমরা না আনি, তো আমাদের ক্ষতির চেয়ে তাদের ক্ষতি বেশি হবে। আর আমরা যদি আমাদেরটা দিয়ে চলতে পারি বা আমাদের দেশের পণ্য দিয়ে যদি আমরা চলতে পারি, তো আমরাই বেশি লাভবান হব। তো আরেকটা বিষয় হচ্ছে তারা সবসময় বলে যে আমরা বন্ধু প্রতিম দেশ। আচ্ছা, মানলাম বন্ধু। তা আপনি আমি যারা প্রতিবেশী, আমার পাশের একটা ভাই আছে, আমরা কি কখনো আমার চতুর্দিক দিয়ে বেড়া দেই যে আমার বাড়িতে সে আসতে পারবে না? তো বাংলাদেশ কি তার বর্ডার এলাকায় বেড়া দিয়েছে? কোনো জায়গায় কি বেড়া আছে এরকম বাংলাদেশ কাঁটাতারে বেড়া দিয়েছে? তো কাঁটাতারের বেড়াগুলো কে দিয়েছে? তো সম্পূর্ণ কাঁটাতারের বেড়াগুলো ইন্ডিয়াই দিয়েছে। তো সে যদি আমাকে বন্ধুই মনে করতো, কাঁটাতারের বেড়ার কোনো প্রয়োজন ছিল না। তো আমরা যেটাকে বলতেছি বন্ধু প্রতিম, বন্ধু প্রতিম না। হ্যাঁ, কনসেপ্ট থাকতে হবে। প্রত্যেকটা দেশেরই একটা কনসেপ্ট আছে যে দেশটা গড়ে উঠেছে শত্রু শত্রু ভাব নিয়েই। কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো যুদ্ধটা কি কোনোদিন বন্ধুর সাথে হয় না শত্রুর সাথে হয়? তো এবং পৃথিবীতে যত দেশই আছে যাদের বর্ডার আছে, বর্ডারে যে বেড়া আছে সেগুলো তারা শত্রু মনে করেই বেড়া দেয়। এবং এই মন মানসিকতা এরকম থাকে, কিন্তু শত্রু মানে যুদ্ধ হবে না। শত্রু মানে হচ্ছে তার প্রতি আমার একটা নজরদারি থাকবে যে সে কি করতেছে না করতেছে, সে আমার ক্ষতি করতেছে না উপকার করতেছে, এই বিষয়গুলোটা আমাকে বুঝে উপলব্ধি করে এরকম অগ্রসর হতে হবে, পদক্ষেপ নিতে হবে। যখন আমি বুঝতে পারবো যে না ও আমার শত্রু, তাহলে ওর সমস্ত বিষয়ে আমার নজরদারি থাকবে। এটা যদি থাকতো তাহলে আমাদের ফেলানি
ফেলানির লাশ কাঁটাতারের উপর ঝুলে থাকতো না। আমাদের যে বিভিন্ন ভাইগুলা যাদেরকে অকাতরে এরকম পাখির মতো গুলি করে মারতেছে, এগুলো গুলিও তারা করতে সাহস পেত না। সেজন্য যে আমরা ছোট, এই জন্য মনে করতে হবে যে আমরা ছোট বলে কিছু করতে পারবো সেটা না। আমরা কারণ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আমাদের যে অবস্থানটা আছে, আমরা অনেক ভালো একটা অবস্থানে আছি। যে যেখানে আমাদের যদি ইন্ডিয়া কোনো কারণে কোনো কিছু করে বা কোনো কিছু করতে যায়, যে তারা এটা করতে পারবে না, কখনোই পারবে না। কারণ হচ্ছে কি, আমাদের ভৌগোলিক অবস্থানটা খুব শক্তিশালী একটা জায়গাতে আছে। এবং যে লালমনিরহাটে যে চিকেন নেক একটা জায়গা আছে, যে ওখানে সেভেন সিস্টার যে জায়গাটা বলা হচ্ছে, ওই জায়গাটা নিয়ে তারা এমনিতেই চিন্তায় আছে। তো এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশই আছে। তো সেজন্য আমাদের আসলে এরকম হতাশ হওয়ারও কিছু নেই, মনোবল হারানোরও কিছু নেই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।